الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه أجمعين আজকের আলোচনা হলো as-sahih আলোচনা কি সহিহ as-sahih ইতিপূর্বে আমরা সহিহ হাসান এগুলোর কিছুটা আলোচনা করেছিলাম তাই না তাহলে এক নম্বর বলেছিলাম সহিহ বলা হয় তা সহিহু মা ইয়াদবুতু বিনাকলা আদলে তামে দাবতে গায়রা মুআল্লালিন ওয়ালা শাযিন তাহলে এই সংজ্ঞাটা আমরা ব্যাখ্যা করলে সহিহ হওয়ার জন্য আমরা কয়টা শর্ত পাই পাঁচটি এক নম্বর হলো ইত্তিসালুস সনদ দুই নম্বর হলো রাবি কি হওয়া আদল হওয়া আদলে তাম পরিপূর্ণ আদল তিন নম্বর হলো রাবি দাবিত হওয়া সাহেবুদ দাবত চার নম্বর হলো মুআল্লাল না হওয়া মুআল্লাল না হওয়া মানে এমন কোন সূক্ষ্ম তার মধ্যে ত্রুটি না থাকা যেগুলো মুহাদ্দিসের কাম ধরতে পারে আর কি কেমন খাফিয়াতুন গামিদা ওয়ালা শাযিন পাঁচ নম্বর হলো সাকারাবির পরিপূর্ণ না হওয়া রাবি রাবায়াত কি না হওয়া তাহলে এই পাঁচটি গুণ যে হাদিসে পাকের মধ্যে থাকবে ওই হাদিসটা হলো হাদিসে সহিহ লিযাতিহি সহিহ লিযাতিহি বুঝা যাচ্ছে আচ্ছা এজন্য বলা হচ্ছে ফাইন কানাত হাদিহি সিফাত আলা ওয়াজহিল কামাল ওয়া তামাম ফাহুয়া সহিহুন লিযাতিহি আর সহিহ লিযাতিহি ফাইন কানাত अगर हो हादिही सिफात ये पांचवी सिफात अला वजहिल कमाल ए पांचटी गुण वैशिष्ट्य अला वजहिल कमाल व तमामे परिपूर्ण रूपे যদি বিদ্যমান থাকে যার মধ্যে রাবির মধ্যে তাহলে রাবির মধ্যে তিনটা হচ্ছে প্রথম তিনটা হলো এই সনদের শরায়েত আর দুটো হলো মতন ये पांचों सनदन व मतनन ये पांचों शरायत अगर क्या हो मौजूद हो तो वो हदीस क्या है सही लिजाती है सही क्या है लिजाती है তাহলে हमें याद रखना है আমাদের মনে রাখা চাই সহি লিজাতি বললে তার মধ্যে কয়টি গুণ থাকা লাগবে এই গুণগুলো পরিপূর্ণ রূপে আলা ওয়াজহি তামাম ওয়াল কামাল আলা ওয়াজহিল কামাল ওয়া তামামে এমনটি হলে তার নাম হলো সহিহুন লিযাতিহি সহিহুন আচ্ছা আমি আগে বলেছিলাম সহিহ মানে অপরটা কি নয় গলত নয় এজন্য এখানে ছোট করে লা লিশাইন আখর এটা তার বিপরীতের জন্য সহিহ এরকম না এটা মুহাদ্দিসিন কেরামের পরিভাষা আচ্ছা as-sahihu lighayrihi as-sahihu lighayrihi الصحيح لغيره صحيح لغيره فإن كان فيه نوع قصور ووجد ما يجبر ذلك القصور من كثرة الطرق فهو صحيح لغيره صحيح لغيره কাকে বলা হয় وإن كان فيه যদি হয় وإن كان فيه ওই হাদিসের মধ্যে যদি হয় নাউ কুসুরিন নাউ এক ধরনের কমতি হয় কুসুর হয় কমি খামি হয় এটা হলো কিল্লাতুদ দাব এটা কি কিল্লাতুদ দাব আচ্ছা এবং ওয়াউজিদা মা ইয়াজবুরু যালিকাল কুসুর ওই এবং যদি পাওয়া যায় মা ইয়াজবুরু যার মাধ্যমে পরিপূর্ণ করা হবে জালিকাল কুসুর ওই নকশ ওই কমতিটা পরিপূর্ণ করা হবে মিন কাসরাতি তুরুকে আর আরো অন্যান্য একাধিক সনদের মাধ্যমে একাধিক সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে যদি ওই কিল্লাতুদ দাব যেটা আছে রাবির এটা কিল্লাতুদ দাব দ্বিশক্তি যেটা আছে দ্বিশক্তি শ্রবণ স্মৃতি শক্তি কুওয়াতে হাফেজা
এটা যদি আরো অন্যান্য একাধিক সনদের মাধ্যমে যেটা কি হয় তাইদ হয়, কি হয় তাইদ হয়, তাহলে এটা কি হয়ে যাবে সহিহ লিগাইরি, কি হয়ে যাবে ফাহুয়া সহিহু লিগাইরি, ফাহুয়া সহিহু লিগাইরি। এর বাহারকের কথা কি হলো, কথাটা হচ্ছে যে যদি এই শরায়েতে খামেসা পাওয়া গেল কিন্তু জব্ত একটু কি হলো দুর্বল হলো, জব্ত কি হলো একটু দুর্বল হলো, কিন্তু দুর্বল হওয়া সত্ত্বেও অন্যান্য যদি তুরুকে কাসরাতুত তুরুক একাধিক সনদ যদি কি করে ওটাকে তাইদ করে, একাধিক সনদ যদি হাদিস অন্য সনদে যদি বর্ণিত হয় তাহলে ওই অন্যান্য সনদে বর্ণিত হওয়ার কারণে এটা কি হয়ে গেল ওই যেটা কমিহামি হলো এটা কি হলো পরিপূর্ণ হয়ে গেল, মানে এক ধরনের জবরের নোকসান হয়ে গেল আর কি, একটা নোকসান হলো ওটার মাধ্যমে অন্যান্য আরো অন্যান্য হাদিসের তাইদ করার কারণে এটা ক্ষতিপূরণ হয়ে গেল, নোকসানটা কি হয়ে গেল এটা কামাল হয়ে গেল, नफ्स क्या हो गया ये दर्जा कमाल हासिल हो गया, दर्जा कमाल हासिल हो गया অন্যান্য হাদিসের তাইদের কারণে সাপোর্টিং এর কারণে। ওটা বুঝে আসছে? তাহলে এটা হলো সহিহ লিগাইরি, সহিহ কথা বুঝে আসছে? তাহলে সহিহ লিজাতি আর লিগাইরি এর মধ্যে আমরা পার্থক্য কি পেলাম? সহিহ উভয়টার মধ্যে শরাইতে হামাসা আছে, এটার মধ্যে ওই দুটো দুর্দব্য আছে, ওটার মধ্যে দুটো দুর্দব্য নাই, ওখানের মধ্যে কামেলা, যে ওইটার কামেলা এটা আর এখানে বাকিগুলো কামেলা, শুধুমাত্র জব্তের মধ্যে গিয়ে জব্ত কামেল নাই, জব্তরা নাকিস। আবার জব্ত নাকিস হয়ে এখানে শেষ নয়, অন্য একটা হাদিসে সাপোর্ট হয়েছে, অন্য একটা না একাধিক তুরুক কি জামানা একাধিক সনদের কারণে ওই যে কমি হামিটা কি হয়ে গেল পূর্ণতা পেল, কে পেল ওটা বুঝে আসছে? তাহলে কথা দুইটা, একটা হলো শরাইতে হামেসের মধ্যে কিল্লাত জব্তটা তামাম না হয়ে কিল্লাত হলো, হ্যাঁ। আবার দুই নম্বর কথা হচ্ছে ওই কিল্লাতটাকে অন্যান্য হাদিস কি করলো তাইদ করার কারণে এটা কি হয়ে গেল, হ্যাঁ এটা পূর্ণতা পেল, কি পেল এটা কামালিयत मिल गया, कामालियत हासिल हो गया। एक तो बुझा से अच्छा वइन लम यूजद, अगर ऐसा पाया न जाए है यानी शरायत हमेशा अगर मौजूद ना हो, शरायत हमेशा क्या ना हो मौजूद ना कतरा হচ্ছে না ওয়াইন লাম ইউজাদ ফাহুয়াল হাসান লিজাতি, এখানে মা ইয়াজবুরু কিল্লাত যাবত মিন কাসরাতি তুরুক, মিন কাসরাতি ওখানে তো হাসান সহিহ লিগাইরি এর মধ্যে কিল্লাত যাবত পাওয়া গেল, কাসরাত তুরুক পাওয়া গিয়েছিল, কিন্তু হাসান লিজাতি এর মধ্যে কাসরাত তুরুক পাওয়া যায়নি। তো কাসরাত তুরুক না পাওয়া যাওয়ার কারণে এর মধ্যে যে নকশ হলো, কমতি হলো, অপূর্ণাঙ্গতা হলো, হ্যাঁ অসম্পূর্ণতা হলো, সেটার পূর্ণতা পায় নাই, দরজায়ে কামালিয়ত হাসিল হয় নাই, সেই জন্য সেটা দরজায়ে সিহাত সহি থেকে দরজায়ে হাসানে চলে আসছে, কি চলে আসছে দরজায়ে হাসান। আচ্ছা হাসান আসলো, তার মধ্যে পাঁচটি শরাইতে হামাসা আছে কি নাই? আছে, কিন্তু কিল্লাতুল যাবতটা রয়ে গেল, কিল্লাতুল যাবত কি এটা নাকিস অবস্থা রয়ে গেল, এটা কামালিয়ত না হলো কায়েম মাকামে কামালিয়ত হয় না আর কি, কারণ সহিহ লিগাইরির মধ্যে অন্যান্য তুরুকুল হাদিস একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে সেটা যদিও ডাইরেক্ট সহিহ নয়, কিন্তু সহিহর কায়েম মাকাম হলো, সহিহর কি হলো কায়েম মাকাম হলো, আর এটা সহিহর কায়েম মাকাম হতে পারে নাই। কেন পারে নাই? কারণ কিল্লাতুল যাবত এটা কি হয় না, নিরসন হয় নাই, ওই একাধিক সনদে তাইদ না হওয়ার কারণে। জিয়াউদ্দিন কথা বুঝে নাই মনে হয়, কি বুঝছো? মার্কার আছে একাধিক সনদে চেনা হওয়ার কারণে। আচ্ছা আমি আগে বলে ফেলি তারপর দেখাবো। একাধিক সনদে চেনা হওয়ার কারণে, বর্ণিত না হওয়ার কারণে। তাহলে আবার বলি, প্রথম শরাইত কটা? হাদিস সহিহ হওয়ার জন্য শরাইত কটা? এই পাঁচটা শরাইতকে কেন্দ্র করে কিন্তু সহিহ লিজাতিহি লিগাইরিহি হাসান লিজাতিহি। কেমন? প্রথম মনে রাখবা শরাইতে হামাসা পরিপূর্ণরূপে
পাওয়া গেলে সহিহ লিজাতি। কিভাবে পরিপূর্ণরূপে, যেহেতু পরিপূর্ণরূপে না হলে আবার অন্যের সঙ্গে চলে যাবে, এই জন্য কথাটা বলতে হবে পরিপূর্ণরূপে পাওয়া গেলে কি। আর যদি পরিপূর্ণরূপে পাওয়া না যায়, পরিপূর্ণরূপে বরং কি হয়ে গেল, জব্ত কি হয়ে গেল, কিল্লাতুল জব্ত হয়ে গেল, জব্তের মধ্যে কমিয়া খামি চলে আসলো। কি চলে আসলো? এক ইভেন্ট। দ্বিতীয় ইভেন্ট হলো কমিয়া খামি আসলো, কমতি আসলো, আরো অন্যান্য একাধিক সনদের কারণে ওই কমিটা, ওই অপূর্ণাঙ্গটা কি হয়ে গেল, পূর্ণাঙ্গতার পরিপূর্ণতার কি বলো স্থান অর্জন করলো, দরজায়ে কামালিয়ত হাসিল করলো। তাহলে কথা কয়টা? কি কি? কিল্লাতুল জব্ত পাওয়া গিয়েছে, কিন্তু কসরতুত তুরুকুর কারণে ওটা নিরসন হয়ে গিয়েছে। কিসের কারণে? মানে একাধিক সনদে অন্যান্য হাদিস বর্ণিত হওয়ার কারণে, ওই হাদিসটা একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে ওটা কি হয়ে গেছে, কিল্লাতুল জব্ত কি হয়ে গেল, এটা নিরসন হয়ে ক্ষতিপূরণ হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষতি তো হয়ে গেছে। কয় টাকা ক্ষতি হয়েছে? 10 টাকা। ধরো ওই 10 টাকা আর দিলাম না, আমার থেকে আরো 10 টাকা দিলাম, এটা কি হয়ে গেল? আমরা বলি জবরান নোকসান বলে না, বুঝে আসছে? এই জবরান নোকসান, কিল্লাতুল জব্ত নকশ হলো, যখন অন্যান্য সনদ যখন তায়েদ করলো, এটা কি হয়ে গেল, জবরে নোকসান হয়ে গেল। তাহলে এখন কি হলো, হাসান লিগারি হয়ে গেল। এতটুকু বুঝে আসছে? তাহলে হাসান লিগারি কেমন হলো? জিয়াউদ্দিন বলো। শরাইতে হামেসার মধ্যে কুওয়াতা হামেজা, একাধিক সনদের বর্ণিত হওয়ার কারণে ক্লিয়ার। এখন তাহলে আমরা সহিহ লিজাতিও পেলাম, সহিহ লিগারিও পেলাম। এরপরে হলো হাসান। কি মনে রাখিও, হাসান হাদিসের পরিবেশের মধ্যে হাসান শব্দের মওজুদ হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম এবার হাসান লিজাতি, হাসান লিজাতি। তাহলে হাসান লিজাতি কাকে বলা হয়? এখানে বলা হচ্ছে ফাইল্লাম ওয়াইল্লাম ইউজাদ, अगर ऐसा न पाया जाए, क्या न पाया जाए, ছোট্ট করে দিয়ে আছে মা ইয়াজবুরু কিল্লাতাজ জব্তে, মা ইয়াজবুরু মিন কাসরাতি তুরুক, মিন কাসরাতি তুরুক, আর কাসরাতু সনদ আর কি, মিন কাসরাতি সনদ। তুরুক মানে কি? একবারে হাত দিয়ে অনেক সনদ। তাহলে একাধিক সনদের মাধ্যমে এই হাদিস বর্ণিত হাদিসের মাধ্যমে বর্ণিত হাদিস কি হয় নাই, পাওয়া যায় নাই। পাওয়া গেলে না ওই যেটা কি হলো, কিল্লাতুল জব্তের মধ্যে যেটা কমি হলো, কমি হামি হলো, অসম্পূর্ণতা হলো, এটা কি পেত? পূর্ণতা পেত, কামালিয়ত পেত। এখন এটাকে জবর অনুষ্ঠান করা যায় নাই। কিল্লাতুল জব্তের মধ্যে যে নকশ হলো, যে ত্রুটি হলো, যে কমতি হলো, সেটা কি করা যায় নাই? পূরণ করা যায় নাই। পূরণ করা যায় নাই কেন? একাধিক সনদ দ্বারা এটা তাইদ হয় নাই। তাহলে নকশ রয়ে গেল, নকশ লেগারির মধ্যে নকশ থাকে নাই, নকশটা নিরসন হয়ে গেছে, মোটামুটি মিনিমাইজ হয়ে গেছে। কি হয়ে গিয়েছে? আর এখানে যে মিনিমাইজ করা সম্ভব হচ্ছে না, কারণ এই সনদকে তায়েদ করবার মতো অন্যান্য কোন সনদ আর পাওয়া যাচ্ছে না। তাহলে এটার নাম হলো হাসান লিজাতি। এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। আর বর্তমান সময়ের যে চলমান সময়ে কথায় কথায় মানে শতাব্দীর সবচেয়ে বড় বেদাত হলো সহিহ শব্দটা। এটা হলো সহিহ বেদাত। এটা কি বেদাত? এটা সহিহ একদম নির্ভেজাল বেদাত। সাইয়া আর কি, যে বেদাতের মাধ্যমে পুরোটা বিশুদ্ধ কথাকে অশুদ্ধ করে দিচ্ছে, আরো তা হাদিসে পাক। কথা বুঝে আসছে না? এটা শতাব্দীর সবচেয়ে বহুল প্রচলিত, মানে এই মানে কোরআন হাদিসের মুহাদ্দিসিনে কেরামের হাদিসে পাকের ক্ষেত্রে আর কি, এটা শতাব্দীর সবচেয়ে বর্তমান সময়ে সর্বাধিক প্রচলিত বেদাতে সাইয়্যিয়ে মুরাব্বাজা, বেদাতে সাইয়্যিয়ে মুজাম্মামা বলো না, মজমুমা, মজমুমা,
এটা শতব সহি বেদাত, এটা কি ওদের কথাগুলো সহি উসুল মুহাদ্দিসিনে কেরামের কি নয়, সহি রিওয়ায়াত নয়, এটা হচ্ছে সহি বেদাত, এটা কি সহি বেদাত। আর ওদের সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে ফাহুয়াল হাসান লিজাতি, এতটুকু বুঝে আসছেন? এবার আসে আদ-দাঈফ। আগে দাঈফটা খেয়াল করো, তারপর দাঈফের পরে হাসান লিগাইরিহি বলেছেন, কারণ এটা ওখান থেকে বের হবে সিস্টেমেটিকলি। এবার খেয়াল করো, আদ-দাঈফ, আদ-দাঈফ আধুনিক মডার্ন আরবি বলার আলাইনা নাতাকাল্লামু বিল লুগাল আরাবিয়াতিল হাদিসা, তাই না? এখন আমাদেরকে আস্তে আস্তে আরবি ভাষা কথোপকথন অভ্যস্ত হওয়া লাগবে, কি বলো? হ্যাঁ, ওয়াইন্নানা নারা কাসীরাম মিনাল উলামাইল মুতাবাহহিরিন ফিল উলুম ওয়াল ফুনুন ওয়া মা যালিকা আন্নাহুম লাম ইয়াস্তাতিউ আলা আন ইউযহিরা মা ফি যামাইরিহিম লিআদিম মামারাসা ওয়াত তামারিন, লাকিন্না হাযা দৌরুল হাদিস, আধুনিক যুগ। এখন আমাদের উচিত আরবিতে মোকালামা করা। আমরা দেখি মুতাবাহহির ফিল উলুম, শেখুল হাদিস, তাফসীর ওগায়রা ওগায়রা। জামিয়ার বিষয়টা ভিন্ন। আমাদের উলামায়ে আকাবিরিন যারা রয়েছেন, ওনারা তো আলহামদুলিল্লাহ সমান্ত, যেমন আমাদের আব্দুল ওয়াসিফ বাত্তার আল্লাহু বিতুল বাকাইহি মাদাজিলুল আলী হুজুর সহ সবাই তারা আরবি ভাষার মধ্যে অনেক দক্ষতা রাখেন। আচ্ছা, আদ-দাঈফ দাঈফ মানে কি? দুর্বল। দাঈফ মানে কি? দুর্বল। এটা কি হাদিস দুর্বল নাকি সনদ দুর্বল? হাদিস যদি দুর্বল, এরকম কোন মানুষ মুসলমান যদি আকীদা রাখে, তার ঈমান ওখানেই ক্যান্সেল, ওখানে কি ক্যান্সেল। কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হাদিসে পাক, হাদিসে রাসূল কখনো দুর্বল হতে পারে না। তাহলে কোথাকার বাড়ি, কোথাকে গিয়ে লাগাচ্ছ, ঈমান তো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে নি? এইজন্য যায়িব দ্বারা যেটা মুহাদ্দিসিনে কেরাম মেন করেছেন, এটা হাদিসে নয়, এটা হলো কোথায়? সনদে। সনদের বিভিন্ন শরাইতের কারণে। খেয়াল করো ব্যাখ্যার মধ্যে, ওমা ফুকিদা ফিহি শরাইতুল মুতাবারা, ওমা ফুকিদা ফিহি শরাইতুল মুতাবারা ফি সহিহ। अच्छा, যদি ওমা ফুকিদা ফিহি মানে জিস হাদিস মে, যে হাদিসের মধ্যে ফাকাদা यानी ফত হারিয়ে যাওয়া, হারিয়ে গিয়েছে, আর শরাইতুল মুতাবারা উল্লেখযোগ্য শর্তসমূহ, সহির উল্লেখযোগ্য শর্তসমূহ যদি কি হয়ে যায়, হারিয়ে যায়, কুল্লান কুল্লিয়াতান অথবা আওবাদান অথবা কিছু আংশিক, সব বলতে 5টি, অথবা আংশিক বললে এর চেয়ে কম, তাহলে ফাহুয়া দাঈফ, ফাহুয়া দাঈফ, এটা কি হয়ে যাবে রে? যায়িফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? যায়িফ হয়ে যাবে। তো এখানে উনি আরেকটু ব্যাখ্যা করেছেন, এই এটা কি আল-ইত্তিসাল আশ-শারাত ওয়াল আদালা ওয়াল যাব, ওয়াল মুতাবাআ ফিল মুস্তার ওয়া আদমুল ইল্লা ওয়াশ শুযুজ, ওগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কথাটা বুঝে আসছেন? ইখতিসার الشيخ في الضعيف على فقدان شرائط الصحيح فقط فعلى هذا لا يمنع أن يوجد فيه شرائط الحسن فالتعريف لا التريد فالحسن ما عرف به العراقي أما الضعيف فهو ما لم يبلغ مرتبة الحسن। আচ্ছা, এটা অন্যান্য তোমরা কিতাব সংজ্ঞার মধ্যে এভাবে বাবা যায়িফ কাকে বলা হয়? মা লাম ইয়াবলুগ মারতাবাতাল হাসান, হাসানের দরজায় যারা উপনীত হয়নি। খেয়াল করো, তাহলে যায়িফ বলা হয় এক কথায় যেগুলোর মধ্যে সহিহ শরাইত পাওয়া যায়নি। কি পাওয়া যায়নি? হয়তো একেবারেই কোনোটাই পাওয়া যায় নাই, অথবা আংশিক পাওয়া যায়নি। তো কোনোটা পাওয়া না গেলে সেটা মওযু। এটা কি? তাহলে যায়িফ হাদিসও 2 প্রকার। অনেক লম্বা ছোট আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছে না। যায়িফ হাদিসও কি রে? 2 প্রকার। যদি যায়িফ হাদিস মওযু হতে পারে, বানাওয়াট কথা, এটা তো হাদিস না মূলত, এটা কি নয়? এটা বুঝাবার জন্য হাদিস বলা হচ্ছে, যেহেতু এটা হাদিস হিসেবে যারা জালকারী, ওরা হাদিস হিসেবে কি করে দিয়েছে? চালিয়ে দিয়েছে। এজন্য একটা মান্তিকের একটা কায়দা আছে, ফরজে মুহাল কি নয়? মুহাল নয়, ফরজে মুহাল মুহাল নয়। যেমন একজন ভালো মানুষকে আসামি করা হলো, তো দুনিয়ার সেই মামলার রায় পাওয়ার আগ পর্যন্ত সে এখন তাকে আসামির কাঠগড়ায় যুক্ত হচ্ছে। সে একজন ফেরেশতার মতো মানুষ, আছে না?
10-20 বছর সাজা কাটবার পরে প্রমাণ হচ্ছে সে কি ছিল না, আসলে আব্দুল করিম নামের যে ব্যক্তি, ওই ব্যক্তি এই আব্দুল করিম না, এই আব্দুল করিম নামের ব্যক্তি উনি না, উনি আরেকজন, উনি इंतकाल हो चुका है। कफस अंसारी से प्रवास करते हुए रफीक आलाज के साथ मुलाकात हो चुका, वो আব্দুল করিম এটা হতে পারে, অথবা দুনিয়ার আদালতে ডিগ্রি দিয়ে দিল, কিন্তু ইনদাল্লাহ সে কি নিষ্পাপ, মানুষও যারা নিষ্পাপ। আমি এই কথাটা এই জন্য বলছি, এটা জয়ীব দুই প্রকার, এটা হলো মামুল বিহি, এটা হচ্ছে গায়রে মামুল। কি মামুল বিহি আর একটা গায়রে মামুল, তো জয়ীব যেগুলো মুনকার হাদিস হয়ে গেল, শাজ হয়ে গেল, হ্যাঁ, এগুলো কি জয়ীব, এগুলো এমন জয়ীব যেগুলোর উপর আমল করা যাবে না, দলিল তো দেওয়া যাবে না, এগুলোর উপর আমল করা যাবে না। খেয়াল করিও ওলামা ইকরামের জয়ীব এমন কথা না, জয়ীব আমরা বলি জয়ীব হাদিস তো আমলের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোন জয়ীব? এটা জয়ীব মামুল বিহি। জয়ীব কি মামুল বিহি? হ্যাঁ, জয়ীব হাদিস হুজ্জত, কাবিলে হুজ্জত নয়, কি নয়, হুজ্জত নয়, কিন্তু জয়ীব হাদিস কাবিলে আমল, কি কাবিলে আমল, যদি কি না হয় মুতরুকুল আমল না হয়, আর কি মুনকার হাদিস না হয়, ওয়াগেরা ওয়াগেরা না হয়, বা মওযু না হয়। যেমন মওযু কখন হবে? যার মধ্যে সকল শরায়েত গুলো কি হয়ে গেল, হারিয়ে গেল, ফকদানো শরায়েত হয়ে গেল। কথাটা বুঝে আসছে? তাহলে এগুলো মওযু হয়ে গেল। এটা তাসালুস সনদ না, রাবি আদেন না, জাবেত না, আবার সাকা রাবির বিপরীত। হ্যাঁ, তার মানে এখানে মিথ্যার অভিযোগ আছে, মিথ্যাবাদী হয়েছে, ফারতা কাবলাত হয়েছে, সহি হাফস হয়েছে, ওয়াগেরা ওয়াগেরা হয়েছে, তার স্মৃতি শক্তি ভালো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো যে বানাওয়াট কথা, এখন কোনো লা শাক্কা ফিহি। কথাটা বুঝেছে? এটা হাদিস কি, এটা কি হাদিস হলো নাকি মওযু? মওযু। এটা মূলত বানাওয়াট কথা, তো কথা এই কথা হচ্ছে মিথ্যা কথা। কি কথা? মিথ্যার সঙ্গে সামনে আসবে, বানাওয়াট কথা। তো বানাওয়াট কথা তো এটা সহি কথা না, সহি হাদিস হওয়া দূরের কথা। যে কথাকে বানানো হয়েছে এটা কি বিশুদ্ধ কথা? না, এটা বানাইয়া তো নেই কথা। কি কথা? বানাইয়া তো নাইয়া এমন কথা, बनावट बात है। क्या है? बनावट बात है। कहुआ जाइब। अच्छा, এরপর আসো আল হাসানু লিগাইরিহি। আল হাসানু লিগাইরিহি। আচ্ছা, তো এখানে নিশ্চয় হাসান লিগাইরিহি, খেয়াল করো, ওয়া দাঈফু ইন তাআদ্দাদা তুরুকু। হাদিস যায়েব जो है इन ताअद्दादा तुरुकु, এই হাদিসে যায়েবের যদি সনদ কি হয়, তাআদ্দুদ হয়, মুতাআদ্দিদ সনদ হয়। মুতাআদ্দিদ সনদে কি হয়, হাদিসে যায়েবটা বর্ণিত হয়। কোন সনদে বলো না? মুতাআদ্দিদ সনদে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ান জাবারা, ওয়ান জাবারা যুফাহু, ওয়ান জাবারা যুফাহু, অর্থাৎ আর এর যে কি হলো, যৌফ হলো, কিসের কারণে? ওই যে হাদিস সিহাতের জন্য যে শরাইতে খামাসা, এগুলো বাদ করার কারণে যে যৌফটা আসলো, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে ওই যৌফটা যদি কি হয়, পূর্ণতা পায়, ওই দুর্বলতা যদি কেটে যায়, সেরে যায়। কথাটা খেয়াল করো, কথাটা বুঝা যাচ্ছে? এই কথাটা, ওই দুর্বলতা কেটে গেল কেন? আরে মুতাআদ্দিদ সনদে বর্ণিত হওয়ার কারণে, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে, একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে যদি যৌগটা কি হয়ে যায়, কেটে যায়, যৌগটা কেটে গিয়ে বরং পূর্ণতা পায়, ক্ষতিপূরণ হয়ে যায়। হ্যাঁ, কি হয়ে যায়? ক্ষতিপূরণ হয়ে যায়। ক্ষতিটা কি? এখানে কি নেই, সিহাতের যে শরাইতে খামাসা। তো বোঝা গেল এই যেটা হাসান লিগাইরিহি, এখানে শরাইতে খামাসার কখনো 5টা শরাইত বিলুপ্ত হয়েছে এরকম না। কি এখানে ব্যাখ্যার মধ্যে আছে কমাস কম 2টা শরাইত। কয়টা শরাইত? কারণ ওয়াল আকসার হুকমুল কুল, ওয়াল আকসারে লম্বা মুতাব্বালাত কা তালাশ করবার পরে কয়টা শরাইত কমতি? 2টা। আর টোটাল 5টা, তো 5টার মধ্যে কয়টা শরাইত কম হলো? 2টা। আবার এই 2টা কসরত বা তাআদ্দুদ, কসরত তুরুকের কারণে, তাআদ্দুদ তুরুকের কারণে কি হয়ে গেল? পূর্ণতা পেয়ে গেল। তাহলে এই হাদিসটা এখন আর যায়েব থাকবে না, বরং হাসান লিগাইরি হবে।
এই জন্য ওই হাসান লিগাইরিটা বোঝাবার জন্য, যেহেতু এটা জয়ীফের সাথে কি তাবান, আগে জয়ীফকে নিয়ে আনা হয়েছে। কথাটা বুঝা যাচ্ছে? আমাদের তো নিয়ম ছিল যে হাসান লিজাত সহি লিজাতি সহি লিগারি, এরপরে হাসান লিজাত হাসান লিগারি, এরপরে জয়ীফ বলাটা। কথাটা বুঝা যাচ্ছে? কিন্তু শেখ দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওই যেহেতু হাসান জয়ীফটা বুঝিয়ে দিলে হাসান বুঝাটা কি হবে, হাসান লিগারি বুঝাটা কি হবে, সহজ সোজা হয়ে যাবে। এজন্য তিনি লাফজ নাসর মুরাত্তাব তরতিব করেননি, হ্যাঁ, তরতিবে কি করেছেন, বিপরীত করেছেন, সহজতা শব্দ। युसम्मा हसनन लिगैरिही, इस किस्म के हदीस को हसन लिगैरिही करके नाम रखा जाता है। তাহলে হাদিসকে হাদিসে হাসান লিগাইরিহি বলে নামকরণ করা হয়। তাহলে টোটাল আমরা হাদিস কয় প্রকার পেলাম? প্রথম 3 প্রকার, সহিহ, হাসান, যায়ীফ। আবার সহিহ কয় প্রকার? 2 প্রকার। কি কি? আবার হাসান কয় প্রকার? 2 প্রকার। কি কি? হাসান লিগাইরিহি। তাহলে এই 4টি কাবিলে হুজ্জত, যারা কাবিলে হুজ্জত সেটা তো কাবিলে আমল বতরি ওলা কাবিলে আমল হবেই। তাহলে এই প্রথম উক্ত 4 প্রকার এগুলো কাবিলে হুজ্জত भी है, কাবিলে আমল भी है। হ্যাঁ, কাবিলে হুজ্জত भी है, কাবিলে আমল भी है, কাবিলে আমল भी है। আর 5ম নম্বর প্রকার যেটা, সেটা হলো জয়ীফ। সেটা কি? জয়ীফ। এটা 5ম নম্বর এবং 5ম স্তর। হ্যাঁ, জয়ীফ যদি কি হয়, মামুল বিহি হয়, কি হয়? মামুল বিহি হয়। জয়ীফ কি নয়, কাবিলে হুজ্জত নয়। জয়ীফ কি নয়, জয়ীফ হাদিস দ্বারা শরীয়তে দলিল কি করা যাবে না, পেশ করা যাবে না। আবার জয়ীফ হাদিস যদি কি না হয়, মুনকার না হয়, গায়রে মুনকার হয়, তো গায়রে মুনকার মানে মামুল বিহি। কি এটা মওযু না হয়, মুনকার না হয়, তাহলে এটা মামুল বিহি হবে। তাহলে সকল জয়ীফ হাদিস, হ্যাঁ, যদিও সকল জয়ীফ হাদিস কি নয়, মামুল বিহি নয়। প্রথম মনে রাখতে হবে জয়ীফ হাদিস কাবিলে হুজ্জত তো নয়। আলা কুল্লি হাল জয়ীফ হাদিস কি নয়, কাবিলে হুজ্জত নয়। যেখানে জয়ীফ হাদিস কাবিলে হুজ্জত নয়, সেখানে জয়ীফ মৌলবী, জয়ীফ যেগুলো ভুল বাল বলে, হ্যাঁ, সূরা ফাতিহা আছে এক জায়গায়, সে নিয়ে গেছে সূরা ফাতিহা আরেক জায়গায়, হাদিস আছে এক জায়গায়, সে নিয়ে গেছে আরেক জায়গায়, এগুলো কেমনে জায়েজ হবে? কথাটা বুঝে আসছে? এতটা সংক্ষিপ্ত আলোচনা এতটুকু থাকলো। তাহলে এটা এখানে রেখে দাও।